হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনার মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। আর তা হলো ভালোবেসে একা একাই ভালোবেসে গেলা, মুখ ফুটে বললে না। সে ভালোবাসার কি দরকার ছিল? কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একা একাই ভালোবেসে গেলে কিন্তু মুখ ফুটে কিছুই বললে না, তাহলে সে ভালোবাসার কি প্রয়োজন, কি দরকার? একটা ছোট্ট মেয়েকে এক ভদ্রমহিলা রাস্তা থেকে কুড়ে নিয়ে এসে মানুষ করেছিল। মেয়েটা দেখতে খুবই সুন্দর, খুবই ট্যালেন্টেড, লেখাপড়া শেখাতো। তার একটা ছেলে ছিল মেয়েটার থেকে একটু বড়। একসাথে দুজনে স্কুল যেত আসতো। করতে করতে তাদের ভিতরে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। ছেলেটা মেয়েটাকে বোনের মতো ভালোবাসতো, মেয়েটা কিন্তু ছেলেটাকে ভালোবাসতো অন্য চোখে। একসময় আস্তে আস্তে যখন তারা বড় হয়ে গেল, ছেলেটা বিদেশে লেখাপড়া করতে গেল। মেয়েটা ছেলেটার জন্য কত রকমের আচার এটা ওটা বানিয়ে বাক্স ভরে দিল। ছেলেরা যাওয়ার সময় চুল টেনে বলে, এসে যেন দেখি তোমার বর হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে গেছে। মেয়েটা হেসে বলতো, আগে আসো তো, তারপর দেখা যাবে। ছেলেরা যদি বাসায় না থাকতো মেয়েটা পাগল হয়ে যেত। ছেলেটা কোথায় গেল খোঁজাখাজি করতো। ছেলেটা বাসায় এলে মেয়েটা যেন প্রাণ ফিরে পেত। এটাই হয়েছিল ভালোবাসা, গভীর ভালোবাসা। কিন্তু এ ভালোবাসা ছিল একতরফা। ছেলেটা তাকে বোনের মতো ভালোবাসতো, কাজেই তার কাছে সেরকম কোনো রিয়াকশানই হতো না। এক সময় ছেলেটা বিদেশ থেকে বড় ডিগ্রি নিয়ে ফিরে আসে। বাড়ির ভিতরে হইচই পড়ে যায়। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে, ছেলেটাও জড়িয়ে ধরে আদর করে বোনের মতো। আর মেয়েটা তার ভালোবাসার দৃষ্টিতে ভালোবাসার মানুষের মতো জড়িয়ে ধরেছিল। কিছুদিন যেতে না যেতে ছেলেটার বিয়ের জন্য বাড়িতে আনাগোনা শুরু হয়ে গেল। মেয়েটাও বুঝতে পারল ছেলেটার বিয়ের খোঁজ খবর চলছে। তখনও সে নির্বাক। এক সময় দেখলো মেয়ে পক্ষ আসলো, ছেলে পক্ষরা গেল, এঙ্গেজমেন্ট হয়ে গেল। সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তার মুখে কোনো কথা নেই। তারপর একদিন মহা ধুমধামে ছেলেটার বিয়ে হয়ে যায়। সে বউ নিয়ে ঘরে আসে। মেয়েটা সব কাজ করে বাসর রাতের সব কিছু গোছ গাছ করে দিয়ে খাতের চিরকুটে লিখে রাখলো, তোমাকে আমি ভীষণ ভালোবেসেছিলাম, ভেবেছিলাম তুমি আমায় বিয়ে করবে, কিন্তু তা হলো না। সেই চিরকুটটা হাতের মধ্যে নিয়ে বিষ খেয়ে মরে গেল। সকালে মেয়েটা দরজা খুলে না হইচই পড়ে গেল। ছেলেটা পাগলের মতো ছুটে এসে বলল, কেন দরজা খুলছে না? ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে নিচে সে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে। তারপর দেখলো হাতে একটা বিষের বোতল। ছেলেটা চিৎকার দিয়ে কেঁদে উঠল। তারপর হাতের ভিতরে চিরকুটটা পেয়ে ছেলেটা পড়ে বলল, তুমি আমাকে এই চোখে ভালোবাসতে? একবারও মুখ ফুটে বললে না তোমার ভালোবাসার কথা? আমিও তোমাকে ভালোবেসেছিলাম, লজ্জায় কিছু বলতে পারিনি। আর তুমি আমাকে কিছুই বললে না, কিছু বুঝতে দিলা না। এই তোমার কি নীরব ভালোবাসা? ছেলের মা ছেলের এই প্রলাপ দেখে পাগলের মতো উন্মাদের মতো চিৎকার শুনে তার মা স্তম্ভিত হয়ে গেল। আর নতুন বউ নির্বাক চোখে তাকিয়ে রইল, দাঁড়িয়ে রইল, শুধু কোনো কথা বলে না। কারো মুখে যেন কোনো ভাষা নেই, সবাই নির্বাক। পুলিশ আসলো, পুলিশ কেস হলো। তারপর সব স্তব্ধ হয়ে গেল। তারপর ছেলেটা কিছুদিন ভুলতে পারল না। তারপর জীবন তো জীবনের মতোই চলতে থাকে, কোনো কিছুই তো বসে থাকে না। ছেলেটা তার স্ত্রীকে নিয়ে সুখেই সংসার করতে লাগলো। মাঝখান থেকে একটা নিষ্পাপ প্রাণ ঝরে গেল। তাই বলছি, ভালোবাসলে দুই তরফা হতে হবে, একতরফা না। একতরফার মতো কষ্ট পৃথিবীতে আর নেই। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।